সদস্যরা কিন্তু তাদেরকে নিরাপদ আশ্রয়ে কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি যে সচিবালয়ের মেইন গেটের পাশেই যে মন্ত্রিপরিষদ বিভাগ যেটি রয়েছে তার সামনে যেসব আনসার সদস্যরা ভিতরে আশ্রয় চেয়েছেন তাদেরকে কিন্তু ভিতরে আশ্রয় নিতে আমরা দেখেছি এবং তারা কিন্তু করজোড় করে সেনাবাহিনীর কাছে আশ্রয় চাচ্ছেন এবং তারা কিন্তু ভিতরে আশ্রয় নিয়েছেন। এই মুহূর্তে সচিবালয়ের যে মূল ফটক সেই মূল ফটকের সামনে আমরা ঠিক উপর থেকে দেখতে পাচ্ছি যে সাধারণ ছাত্রছাত্রীরা সেখানে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছেন। তারা কিন্তু শুরুতেই যখন বিদ্যুৎ ভবনের সামনে অবস্থান করছিলেন তখন কিন্তু আনসার বাহিনীর একটি দল কিন্তু ধেয়ে গিয়েছিল এবং সেখানে সেনাবাহিনী উপস্থিত থেকে কিন্তু দুই পক্ষেরই একটি শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিত করেছে। এই দুই পক্ষে শান্তিপূর্ণ নিশ্চিতের পরেই কিন্তু আমরা দেখেছি যে গুলিস্তানের যে দিক থেকে যে রাস্তাটি চলে এসেছে সেই রাস্তার যারা অবস্থান করছিল আনসার বাহিনী তারা কিন্তু আবারও ধেয়ে আসে এবং ওই প্রান্ত থেকে কিন্তু সেনাবাহিনী তাদেরকে লাঠিচার্জ করেছে। যে সেনাবাহিনীরা তাদেরকে লাঠিচার্জ করার ফলে কিন্তু তারা আমরা দেখেছি যে সচিবালয়ের মূল ফটক ভেঙেই তারা ভিতরে প্রবেশ করতে চাচ্ছিল এবং তাদেরকে কিন্তু যারা আশ্রয় চেয়েছে তাদেরকে কিন্তু সেনাবাহিনী ভিতরে ঢুকতে দিয়েছে। এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখলাম উপর থেকে যেটি দেখলাম যে এই আনসার সদস্যদের সাথে কিছু বহিরাগত ছিল এবং এই বহিরাগতদের কিন্তু সেনাবাহিনী থেকে শুরু করে যেসব নিরাপত্তা কর্মীরা এখানে যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তারপরেও তারা আনসার বাহিনীর সাথে থেকে কিন্তু আন্দোলন চালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তাদেরকে কিন্তু দমানো যাচ্ছিল না। আর এখন যেটি আমরা দেখতে পাচ্ছি যে পুরো সচিবালয়ের সামনে সাধারণ বৈষম্য বিরোধী যেসব ছাত্ররা তারা অবস্থান নিয়েছে তাদের সমন্বয়কের আমরা দেখতে পেয়েছিলাম। এখানে হাসানাত আবদুল্লাহ ছিল সচিবালয়ের ভিতরে, আমরা তাকে দেখতে পেয়েছিলাম, তিনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন। এবং যখন আনসার সদস্যরা আন্দোলন করছিলেন তখন কিন্তু সচিবালয়ের ভিতরে যেসব কর্মকর্তা কর্মচারীরা আটক ছিলেন তারা কিন্তু অনেকটা আতঙ্কগ্রস্ত ছিলেন। এবং একটা পর্যায়ে দেখি যে ঠিক 9টার পরপরই আমরা দেখেছি যে মূল ফটকের ওই পাশ থেকে অর্থাৎ রাস্তায় যেসব আনসার সদস্যরা আন্দোলন করছিলেন তারা কিন্তু ইট পাটকেল ছুড়ছিলেন ভিতরে এবং সাধারণ যেসব কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু আতঙ্কগ্রস্ত হচ্ছিল এবং তারা কিন্তু একটি দাবি তুলেছেন যে এই যে আনসার সদস্যদের এই তাদের যে দাবি ছিল সেই দাবিগুলো মেনে নেওয়ার পরেও তারা যে অবস্থান কর্মসূচি করছে এটিকে তারা ভালোভাবে নিচ্ছিলেন না এবং তারা বলছিলেন যে আনসার সদস্যদের চাকরি স্থায়ীকরণ নয়, চাকরি তারা বলছেন তাদের দাবি যে তারা যেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় সরকার, সেই বিষয়টি তারা জানিয়েছিলেন। এবং যখন আনসার সদস্যরা কিছুক্ষণ আগে যখন আনসার সদস্যরা মূল ফটক ভেঙে মূল ফটক টপকে অর্থাৎ খুব হুড়োহুড়ির ভিতর দিয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে তখন কিন্তু সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী যারা ভিতরে অবস্থান করছিলেন তাদের সংখ্যাও কিন্তু কম নয়, তারা শত শত সরকারি কর্মকর্তা কর্মচারীরা সকাল থেকেই এখান থেকে বের হতে পারেন, তারা কিন্তু ভিতরে অবস্থান করছিলেন। আনসার সদস্যদের উপরে তাদের একটি ক্ষোভ রয়েছে, ফলে তারা যারা ভিতরে মানে সচিবালয়ের ভিতরে প্রবেশ করতে যাচ্ছিল একদম মূল ফটক দিয়ে সচিবালয়ের মূল প্রাঙ্গণের ভিতরে যেসব মন্ত্রণালয়গুলো রয়েছে সেসব জায়গায় যাওয়ার চেষ্টা করছিল, এই সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু তাদেরকে বাধা দিয়েছে এবং সেই সাথে সেনাবাহিনীও ছিল, তাদেরকে কিন্তু বেরো করে দিতে সক্ষম হয়েছে। পরবর্তীতে আমরা দেখেছি যে গুলিস্তান অর্থাৎ জিপিও মোড় যেটি রয়েছে ওই দিক দিয়ে তারা কিন্তু বের হয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং সেদিক দিয়ে কিন্তু আনসার সদস্যরা বের হয়ে গেছেন। তবে এই মূল ফটকের মধ্যে যারা অবস্থান করেছেন এবং সেনাবাহিনীর কাছে আশ্রয় চেয়েছেন তারা কিন্তু এখনও পর্যন্ত সচিবালয়ের মধ্যে যে মন্ত্রিপরিষদ বিভাগ রয়েছে তার সামনে আমরা দেখেছি তারা শান্তিপূর্ণভাবে অবস্থান মানে বসে আছেন, তাদেরকে সেনাবাহিনী হেফাজতে রেখেছেন। তাদের সংখ্যা খুব কম, তবে আমরা দেখেছি যে এখন দেখছি যে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে এখানে যেসব ছাত্র জনতা রয়েছে তারা কোনো একটা বিষয় তাদেরকে বলছে যে হয়তোবা এরকমই হবে। আমি কিছুটা যেটি বুঝতে পেরেছি যে তারা থাকার পরেও কেন এই আনসার সদস্যরা দাবি মেনে নেওয়ার পরেও উপদেষ্টাদের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার পরেও তারা কেন এদেরকে সরিয়ে দিতে পারেনি, এরকম একটি দাবি ছাত্রদের পক্ষ থেকে আমরা শুনতে পাচ্ছি। এবং আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে আজকে সকাল 11:30টার পরে কিন্তু এই আনসার সদস্যরা যেসব আন্দোলনকারী যেসব আনসার সদস্যরা সচিবালয়ের সামনে অবস্থান নেয় এবং এর ফলে সচিবালয়ের যে মূল ফটক রয়েছে মূল ফটক সহ যে মোট 5 থেকে 6টি প্রবেশদ্বার রয়েছে সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর থেকে কিন্তু সচিবালয়ের ভিতরে কেউ প্রবেশ করতে পারছিলেন না, কেউ বের হতে পারছিলেন না। তাদের যে দাবিগুলো ছিল মোটা দাগে যে তাদের যে চাকরি স্থায়ীকরণ জাতীয়করণ করতে হবে সেই দাবি এবং আরও একটি মোটা দাগে যে দাবি ছিল যে তাদের যে বাধ্যতামূলক অবৈতনিক ছুটিতে পাঠানো হয় 6 মাস সেই ছুটি কিন্তু স্থগিত করেছে। অর্থাৎ তাদের যে মোটা দাগে যে 2টি দাবি ছিল সেই দাবি কিন্তু মেনে নেওয়ার
কথা বলেছে স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেছেন যে 6 মাসের যে অবৈতনিক ছুটি ছিল বাধ্যতামূলক, সেটি স্থগিত করা হয়েছে। এর বাইরে যে দাবিটি, প্রধান দাবি যে জাতীয়করণ করতে হবে, সেই জন্য কিন্তু 19 সদস্যের একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে এবং আগামী 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে। সেই প্রতিবেদনের ভিত্তিতে কিন্তু তাদের জাতীয়করণের একটি সিদ্ধান্ত নেওয়া হবে এমন আশ্বাস দেওয়ার পরেও তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যায়। তাদের যে সমন্বয়করা ছিল 10 থেকে 12 জন সমন্বয়ক, তাদের একজন সমন্বয়কের সাথে আমি কথা বলেছিলাম। তিনি যেটি বলছেন যে তাদের সমন্বয়কদের কোনো কথা তারা মানছেন না। যখন স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে তারা আলোচনা করে আন্দোলনরত আনসার বাহিনীদের